সংসারে উন্নতি যে কারণগুলোর কারণে আসে সেগুলো মানাটা খুব ডিফিকাল্ট। আবার যারা মানতে পারে তাদের জন্য সেটা খুবই সহজ। 4টি বিষয় মেনে চললে একদম ইসলামিক ওয়েতে আমি বলবো, এটা 4টি বিষয় যদি আপনি মানতে পারেন তবে অবশ্যই আপনার সংসার উন্নতি হবে। নাম্বার 1, আপনার স্ত্রী কখনোই দেরিতে সকালে ঘুম থেকে উঠতে পারবে না। মনে রাখবেন, সকল বরকত ফজর ওয়াক্তেই নাজিল করা হয়। নাম্বার 2, স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে, আপনি যত ইনকামই করেন না কেন আপনার সংসারের বরকত হবে না, উন্নতি হবে না। নাম্বার 3, যে ঘরে অবাধ্য স্ত্রী রয়েছে সেই ঘরে উন্নতি কখনোই আশা করবেন না। নাম্বার 4, স্ত্রী যদি স্বামীর পরিবারকে নিজের পরিবার ভাবতে না পারে, স্বামীর দেওয়া দায়িত্বগুলোকে নিজের মনে করতে না পারে এবং যে কোনো কারণে অযথা তর্কে লিপ্ত হয় স্বামীর সাথে সম্পর্ক খারাপ রাখে, সেই পরিবারে কখনোই উন্নতি হবে না। সংসারে উন্নতি যে কারণগুলোর কারণে আসে সেগুলো মানাটা খুব ডিফিকাল্ট। আবার যারা মানতে পারে তাদের জন্য সেটা খুবই সহজ। 4টি বিষয় মেনে চললে একদম ইসলামিক ওয়েতে আমি বলবো, এটা 4টি বিষয় যদি আপনি মানতে পারেন তবে অবশ্যই আপনার সংসার উন্নতি হবে। নাম্বার 1, আপনার স্ত্রী কখনোই দেরিতে সকালে ঘুম থেকে উঠতে পারবে না। মনে রাখবেন, সকল বরকত ফজর ওয়াক্তেই নাজিল করা হয়। নাম্বার 2, স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে, আপনি যত ইনকামই করেন না কেন আপনার সংসারের বরকত হবে না, উন্নতি হবে না। নাম্বার 3, যে ঘরে অবাধ্য স্ত্রী রয়েছে সেই ঘরে উন্নতি কখনোই আশা করবেন না। নাম্বার 4, স্ত্রী যদি স্বামীর পরিবারকে নিজের পরিবার ভাবতে না পারে, স্বামীর দেওয়া দায়িত্বগুলোকে নিজের মনে করতে না পারে এবং যে কোনো কারণে অযথা তর্কে লিপ্ত হয় স্বামীর সাথে সম্পর্ক খারাপ রাখে, সেই পরিবারে কখনোই উন্নতি হবে না।